আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। কারো ভজনে যদি গোলমাল থাকে তো ভক্তমাল পড়ো, কারো ভজনে যদি থাকে গোলমাল সে পড়ো গিয়ে ভক্তমাল। ভজনে যদি গোলমাল থেকে যায় তো আমাদের ভক্তমালটা একটু আস্বাদন করতে হবে। আমরা ভক্তমালের দুটো চরিত্র আজ একটু বেছে নেব। ভক্তমাল চরিত্রটি প্রথমে বলবো গোসাই বিঠ্ঠলজির কথা। গ্রন্থ সামনে রাখতে হয়, কারণ গ্রন্থকে উপেক্ষা করে পাঠ করাটা ঠিক নয়। গ্রন্থকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। গ্রন্থই অভিন্ন ভগবান, গ্রন্থ অভিন্ন ভগবানের স্বরূপ। তো বিঠ্ঠলজি গোসাই তার সেবা পরিপাটি দেখুন, আমার মনে হয় রাজা মহারাজার থেকে তার ধন গোবিন্দ কম দেননি। এই বিঠ্ঠলজি গোসাই এত ধনী, গ্রন্থকার নাওয়াজি বলেছেন যেন নন্দগায়ের নন্দ বাবার মতো রাজা। সে কিভাবে শ্রীনাথজি সেবা করতেন জানেন? খুব ধ্যান দিন, ভক্ত চরিত্র খুব আস্বাদনের, শিক্ষণীয়, এটা আমাদের জীবনে গ্রহণীয়। ভগবানের লীলা আমরা গ্রহণ করতে পারবো না, মানে ওই লীলা অনুকরণ করতে গিরিধারী হতে পারবো না, গিরিরাজ ধারণ করতে, কিন্তু ভক্ত লীলাটি আমরা আচরণ করতে পারবো। শুধু ভক্তগণ, এই বিঠ্ঠল গোসাই তিনি তার শ্রীনাথজির সেবার গোবর্ধনে কি করতেন জানেন? 25 জন রাঁধুনি রেখেছিলেন। কয়জন? 25 জন। 25টা থালায় করে তিনি শ্রীনাথজির জন্য সমস্ত উপাচারে আর আস্বাদ্য প্রিয় ভগবানের বস্তুগুলো রন্ধন করে দিতেন এবং পছন্দের সই। আর এমন ভক্তি ছিল তার, শ্রীনাথজি ওই 25টা পাত্রের মধ্যে যেটা তার প্রিয় সেটা হাতে তুলে তুলে খেতেন। এই ছিল তার ভজন। দেখুন, সেবা যদি করতে হয় বিগ্রে, তবে দায় সারা সেবা করে প্রেম ভক্তি পাওয়া যাবে না। সেবাটা হতে হবে নিষ্ঠার। এই জন্য সেবা ধর্মটা সকলের যোগ্যতায়। দেখুন, সেবা করতে গেলে খুব সরল হতে হয়, সেবা করতে গেলে আবার দূরদৃষ্টি সম্পন্ন হতে হয়, সেবা সুখ দিতে গেলে সেবার অধিকারী হতে হয়। এজন্য ভজন আরতিতে আমরা বারবার গাই বটে, সেবা জানে রাধারানী, সেবা জানে নন্দরানী বা শচী রানী। আমরা সেবাটাতে তার কি করে প্রিয়তা হবে, তিনি কি করে আস্বাদনে সুখ পাবেন, এই দিকে দৃষ্টি দিতে হয়। তো উনি কি করেছেন মনে আছে আপনাদের? কার কথা বলছিলাম? 25টা থালায় করে বিঠ্ঠলজি গোসাই শ্রীনাথের সেবা দেন। আর সেবা উনি দর্শন করেন পরিপাটি হয়েছে কিনা। উনি নিজে ভোগ লাগাতে গিয়ে একদিন দেখলেন একটা থালার মধ্যে একটা কুটো জাতীয়, ঘাট জাতীয় পড়েছে। সঙ্গে সঙ্গে 25 জন সেবককে ডেকে বললেন, আমি তোমাদের ভগবানের সুখময় সেবার জন্য রেখেছি শ্রীনাথজি, তোমরা অযোগ্য, আজ থেকে এই মুহূর্তে পাওনা মিটিয়ে তোমরা চলে যাও, এখানে থাকবার তোমরা অধিকারী নই। থালাগুলো সরিয়ে নিলেন, নিয়ে দরজা বন্ধ করে নিজে সারাদিন উপবাস থাকলেন। প্রভু, আমি অযোগ্য, আমি সেবা, দেখুন সেবাতে কতটা তৎপর হতে হয়, আমি সেবা জানি না, আমি অপরাধ করেছি। নিজে উপবাস করে পড়ে থাকলেন মন্দির বারান্দায়। পরের দিন সিদ্ধান্ত নেন, মনে হতে পারে অতিরঞ্জিত, অতিরঞ্জিত নয়, একেই বলে সেবক, একেই বলে ভালোবাসা। এত বড় শেঠ, রাজার মতো সম্পত্তি। পরের দিন সকালে উঠে আলমারি থেকে দুটো গেরুয়া রঙের কাপড় নিয়ে শ্রীনাথজিকে বললেন, আমি তোমার সেবার যোগী নয়, উপযোগী নই, আমি জঙ্গলে চললাম, ওখানে বসে বসে, এই বাবা এখন ডিস্টার্ব, ওখানে বসে বসে ওনাকে বসান, বসান, ওখানে আমি জঙ্গলে যাব, আমি থাকবো না, আমি এখানে থাকবো না, আমি সেবার উপযোগীও নই। দুটো কাপড় বের করে যখন বলতে গেছে শ্রীনাথজির সাক্ষাৎ বিগ্রহ, তো আমি তোমার যোগ্য না, আমি আজ থেকে আমি আজ থেকে তোমার থেকে দূরে সরে গিয়ে জঙ্গলে বসেই ওখানে প্রায়শ্চিত্ত করে ভজন করবো, আসবো না। শ্রীনাথজি প্রকট হয়ে দুটো হাত বাড়িয়ে দিয়েছেন।
হাত বাড়িয়ে দিয়ে বলছেন, এক কাজ করো, আধ দুটো কাপড় বের করো। আধ দুটো কাপড় কি করব? বলে, তোমার সাথে সাথে আমিও চলে যাব, তুমি যদি না থাকো আমিও থাকবো না। হাত দুটো কাপড় বের করে নাও, আমি তোমার সাথেই চলে যাব। শ্রীনাথজিকে বুকে জড়িয়ে দিয়ে কাঁদছেন শ্রীনাথজি। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলো? গল্প গাথা নয়, ভক্তমালে বলছেন যে শ্রীনাথজি জড়িয়ে ধরে বললেন, তুমি চলে গেলে আমি আমি কাকে নিয়ে থাকবো, যেও না। গোসাই বিঠ্ঠলজি মন্দিরে রয়ে গেলেন, পরিপাটি করে সেবায় নিজের জীবন কাটিয়ে দিলেন। সেবাটা খুব সতর্ক হয়ে করতে হয়। সেবাটা সাধারণ একটু দূরদৃষ্টি না থাকলে সেবা হয় না। রাধারানীকে যে বিছানায় সখী মঞ্জরীরা শয়ন করাতেন, একদিন এক মঞ্জরী প্রভাতে উঠে দেখে রাধারানীর লালিমাময় কোমল অঙ্গে লাল দাগ। সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা ডেকে বললেন, কাল প্রেমময়ী শয্যা রচনা করেছিল কে? যে শয্যা রচনা করেছিল, ফুলের পাপড়ির মধ্যে একটা পাপড়ি শক্ত ছিল, কঠিন ছিল। ফুলের পাপড়ির আঘাতে রাধারানীর কোমল লালিমা অঙ্গ লাল হয়ে গেছে। সেই দিন থেকে তাকে বের করে দেয়া হলো, তুই রাধারানীর সেবার উপযোগী নস। সেবা করতে গেলে না খুব বড় দরদ থাকতে হয়, মায়ের মতো। মা যেমন নিজের রান্না করা পাত্রে নিজের জন্য অন্ন ব্যঞ্জন আছে কিনা দেখে না, সন্তানের মুখের দিকে চেয়ে চেয়ে তাকে আদর করে খাওয়ায়, নিজের কথা ভাবে না, কিসে তার সুখ হবে চিন্তা করতে পারে? ছোট ছোট বাচ্চাদের আমি গ্রামগঞ্জে দেখেছি, 1 ঘন্টা মা গল্প বলে নগরে বেড়াতে বেড়াতে কত কিছু বারবার বলে তার মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার চেষ্টা করে। আজও ভগবানের সেবা, ভক্ত সেবাটা সাধারণ নয়। এখানে খুব সতর্ক হয়ে করতে হয়। দায় সারা নয়, এটা দায় সারা নয়। দ্রৌপদীও ঠকে গেল, দ্রৌপদীও হেরে গেল। রোহিদাসকে 56 ব্যঞ্জন রেঁধে দিয়েছে, রোহিদাস সবগুলো একসাথে মাখিয়ে বলেন মুচি তো, ওকে আর রসাস্বাদনের স্বাদ বোঝে? যেই বলল সেবা নষ্ট হয়ে গেল। গোবিন্দ বললেন, না, হয়নি, হয়নি। সেবা খুব সতর্ক হয়ে ভগবানকে যেটুকু করবেন না, প্রাণ দিয়ে করবেন। তুলসী পাতা দিতে গিয়েও দেখতে হয়, তুলসী পাতা দিতে গিয়েও দেখতে হয় ওখানে কোনো বিন্দু মাত্র একটু ধুলা বালি আছে কিনা। তুলসীটা গোবিন্দের চরণে ভিজিয়ে দিতে নেই, নির্মল শুদ্ধ কাপড়ে জলটা চুষে নিয়ে দিতে হয়। সকালবেলা চন্দন দিলে দুপুর বেলা আবার ওটা তুলে দিয়ে মুছে দিতে হয়। সন্তানের গালে একটু দাগ লাগলে মা তো আঁচল দিয়েই মুছে দেয়, থাকবে কেন ওটা? এসব ভাবতে পারি আমরা? আজ সকালে দেই আর কাল সকালে তুলে জলে দেই। সেবা নয়। সেবা পরিপাটি না হলে, সেবা না হলে হয় না গো। আমি মাঝে ইন্ডিয়াতে একটা পাঠে গেছি, তারা দরিদ্র খুব বেশি। আমি অবাক হয়ে গেলাম সেই ঘটনাটা দেখে। এক কুলবধূ কি করেছে জানেন? আহারের পরে হাত ধোয়াতে এসছেন। আমি এই কাজগুলো করি না, চরণ ধোয়ানো, হাত ধোয়ানো এগুলো সহসা করি না। তো ওনার চোখের জল থেকে আমি ওনার কাছে পরাজিত হলাম। আমি হাত দিয়েছি, আর একজন বিষয়ী লোক তিনি না জেনেই ওর মধ্যে আবার হাত দিয়েছেন, মনে করছেন এটাই ধোয়ার পাত্র। সেই বিষয়ী লোক বলছি কেন, তিনি ভজন রাজ্যের কেউ না। তো তার হাত যখন দিয়েছে তখন মাটা একটু কষ্ট পেলে, কিন্তু কষ্ট পাওয়ার সাথে সাথে দেখলাম মুখের দিকে তাকিয়ে উনি প্রসন্ন আকারে ওই জলটা নিয়ে গেলেন। আমি দূরদৃষ্টি দিয়ে দেখলাম তার স্বামীকে আর 3 সন্তানকে ডেকেছে, ডেকে বললে, দেখো, কোটি জন্মেও তো আমাদের ভজন সাধনে ভক্তি হবে না, যদি সাধুর এই উচ্ছিষ্ট প্রসাদে কিছু হয়, আসো আমি তোমাদের মুখে তুলে দিচ্ছি। বড় আনন্দে তারা মুখে তুলে নিল। নিজেকে আড়ালে নিয়ে ভাবলাম, মারে
আমার কোটি জন্মেও এরকম সেবা বুদ্ধি হবে না, এরকম শ্রদ্ধা বুদ্ধি হবে না যেটা তোর হয়েছে। সেবা খুব মার্মিক জিনিস। সেবা করতে হলে মায়ের মতো সন্তানকে যেমন সে সেবা করে আনন্দ পায়, সর্বস্ব দিয়ে আনন্দ সেবা করে বলে, দেখুন পিতাও তো পুত্রের জন্ম দেয়, পিতাও তো পুত্রের জন্ম দেয়। পিতার বুকের রক্ত কখনো অমৃত দুধ হতে দেখেছেন? মায়ের হয় কেন জানেন? সেবা মূর্তি বলে। মা সেবা মূর্তি বলে মায়ের বুকের রক্তটা স্নেহে বিগলিত তরল দুগ্ধ হয়ে যায়। সিরিজ দিয়ে স্তনে টানলে দুধ আসবে না, রক্ত আসবে। সিরিজ দিয়ে টানবেন, আসবে না। এই জন্য সেবা। উনি জঙ্গলে যাবেন, শ্রীনাথজি চরণে বুকে ডেকে নিল, গো আরো দুটো কাপড় নাও, আমি তোমার সাথে বনবাসী হব, মন্দিরে থাকবো না, যেও না আমায় ছেড়ে, তুমি যেও না। শুধু ভক্তগণ, আরেকটি কথা মনে পড়লো, লীলাটি বড় অপূর্ব আস্বাদ্য। লীলাটি হলো শ্রী স্বামী হরিদাসজি। এই নামটা আমার মনে হয় মনে মনে আপনারাও নিন। স্বামী শ্রী হরিদাস, যিনি কে জানেন? আজকের বৃন্দাবনে যে বাকে বিহারী নামটা আপনারা শুনে, এই বাকে বিহারীকে উনি প্রকট করেছিলেন। এই বাকে বিহারী প্রকট হয়েছিলেন স্বামী হরিদাসজির কারণে, সেবা নেওয়ার জন্য। শ্যাম শ্যামা প্রিয়া প্রিয়, আজকে যে বাকি বিহারী সারা জগৎ বিখ্যাত। বাকি বিহারীর মাঝে মাঝে ঝলক দেখায়, মানে ওই যে পর্দা দিয়ে দেয়, কেন জানেন? আজও যে বাকি বিহারীর দিকে প্রেমের দৃষ্টিতে তাকায়, বাকি বিহারী তার নয়নের মধ্যে দিয়ে চলে যায়। এক মা এসে বাকি বিহারীর দিকে হাত বাড়িয়ে কাঁদছেন, নয়নের প্রেম তৃষ্ণা দিয়ে দেখছেন, হঠাৎ পূজারী দেখে বাকি বিহারী বেদিতে নাই। কোথায় গেল কোথায় গেল, খুঁজতে খুঁজতে দেখে ওই মায়ের পিছনে দৌড়ে বাকি বিহারী চলে যাচ্ছে। সেই দিন থেকে নিয়ম হলো, এক নাগাড়ে কাউকে বাকি বিহারী নয়ন দিয়ে দেখতে, পর্দা দিয়ে দেয়। এই প্রিয়া প্রীতমকে উনি আবিষ্কার করেছিলেন। আজ বিশ্রাম দিবসে একটা কথা বলে যায়, আমরা গুরু বন্দনায় যে কীর্তন করি, তুলসী বন্দনায় যে পদগুলো কীর্তন করি, একবারও ভেবেছেন ওই ভজনটা আমার জীবনে আছে কিনা? কি গায়? শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন, মোহে করাল উপদেশ। নিতাই গৌরের কৃপা ব্যতীত, নবদ্বীপের আশ্রয় ব্যতীত, মহাপ্রভুর বিশেষ করুণা ব্যতীত, নিতাই চাঁদের করুণা ব্যতীত এটি পাওয়া যাবে না। শ্রী গুরুদেবের বিশেষ করুণা না হলে, যুগল ভজন না পেলে আমাদের জীবন অনেকখানি বৃথা। মহাপ্রভু ওটা দিতে এসেছিলেন। মহাপ্রভু শুধু হরিনাম দিতে আসেননি, এই যুগল প্রেম মন্দিরে, নিকুঞ্জ মন্দিরে রাধা দাস্য দিতে এসেছিলেন। সারা জীবন তুলসী বন্দনায় গাইলেন, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিয়ে। কোথায় সেই বিলাস কুঞ্জ? সারা জীবন গাইলেন, এই নিবেদন ধরো সখীর কোথায়? সখীর অনগত্যে ভজন কই আমাদের? শুধু গাইবেন, এগুলো পেতে হবে। রাধাকুণ্ড তটাশ্রয়ী পরম বৈরাগ্যের মূর্তি, যার ত্যাগ বৈরাগ্য পাষাণের রেখার মতো মুছে যায় না, সেই রঘুনাথ দাস গোস্বামী ধুলায় ধূসরিত অঙ্গে আর একটি মন্ত্র জপ করে চলেছেন, তবই বাস্মি তবই বাস্মি ন জীবাবি তুয়া বিনা। হে রাধে, হে রাধে, তুমি বিনা মোর কেহ নাই। যিনি গৌর চরণে 16 বছর থাকলেন, স্বরূপ দামোদরের অনুভূতি পেলেন, তিনি কেন রাধাকুণ্ডে গিয়ে রাধা রাধা করছেন? কেন করছেন জানেন? রাধারানী বলছেন, রঘুনাথ, রঘুনাথ, তুমি আমাকে ডাকছো কেন? তবই বাস্মি ত বিনা ন জীবামি। হে রাধে, তুমি বিনা মোর কেহ নাই। কেন তোমার গোবিন্দ নাই? আচ্ছা রঘুনাথ, তুমি এত বিরহ, এত কষ্ট, এত যন্ত্রণা, এত আত্মি করো না, আমি গোবিন্দকে দিয়ে দিচ্ছি। রঘুনাথ দাস গোস্বামী কি বললেন জানেন? ও বকারিকে নিয়ে আমি কি করব? যে অসুর মারে সে কৃষ্ণকে নিয়ে আমি, খবরদার এ কথা আপনি আমি যেন বলতে না যায়। বলে ওকে নিয়ে আমি কি করব? তবে কি চাই? বলো কৃষ্ণ চায় না, হে রাধে তোমার চরণের দাসী হতে চায়, এই দাসিত্ব আমায় দাও রাধে।
আমি কৃষ্ণ চাই না, তোমার চরণে দাসিত্ব চাই। রাধারানী পরীক্ষা করে নিচ্ছেন, বাজিয়ে নিচ্ছেন, কৃষ্ণ চায় না, ওকে পেয়ে কি করব। শোনো জগৎ, যারা শুধু কৃষ্ণকে উপাসনা করে আমি যেন তাদের মুখও না দেখি। যদি কেউ যুগল উপাসনা করে আমি তার চরণ ধুয়ে ওই জল মাথায় রাখবো, পান করব। যারা যুগল উপাসনা করে, যারা মহাপ্রভুর উপাসনা করে, এই জন্য আমাদের উপাসনাটা শ্রী গুরুদেব জানিয়ে গেছেন, যুগল ভজন ধন আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধামং শ্রী বৃন্দাবনাং রম্য কাচিত বসনা ব্রজবধূ বর্গে নজা কল্পিতা। এই গোপীগণের আনুগত্যে, মঞ্জরীগণের ভাব সাধনায়, এই যুগল সেবায় আমাদের একমাত্র ভাগবতের মূল লক্ষ্য। আর এটি দিতেই মহাপ্রভু এসেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু না আসলে কথা দেবতা, ঋষি, মুনি, ব্রহ্মাদি পর্যন্ত জানতো না, যদি মহাপ্রভু আমাদের এই কথা না জানিয়ে যেতেন। মহাপ্রভুর অবদান। এই জন্য যুগল ভজনের মহামহিমায় কবে আমার রতি হবে, কবে রাধারানীর চরণে আমার ভক্তি হবে, আর রাধা নামে কবে আমার কর্ণ হৃদয় জুড়াবে। কারণ গোবিন্দ বলেছিলেন, একবার যে রা উচ্চারণ করে আমি তার দিকে চেয়ে থাকি। যদি একবার কেউ রাধা বলে আমি কৃষ্ণ, তার পিছনে দৌড়ায়, তাকে নিজেকে বিক্রি করে দেব বলে। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। যার কানে রাধা নাম মধু ঢালে না, সুধা ঢালে না, যার জিহ্বায় রাধা নাম উচ্চারণ হয়নি, বিধি তাকে বঞ্চিত করলো, বিধি তাকে বঞ্চনায় করলো। আজ সারা বিশ্বব্যাপী কেন রাধা নামের মহিমা, এ মহিমা বড় আস্বাদ্য মহিমা। মহাপ্রভু এটি দিতেই এসেছিলেন আমাদের। কথা বিশ্রাম আনতে বলি, এই হরিদাসজি প্রকট করেছিলেন বাকে বিহারীকে। সেই নিদুমনের নিকুঞ্জ মন্দিরে তিনি প্রকট করেছিলেন। কি সেবা দিতে জানেন? কি সেবা দিতেন? 56 ভোগ দিতেন। কি ভোগ দিতেন? 56 ভোগ। নিজে কি পেতেন জানেন? এ কথা বিশ্বাস হবে আপনাদের? কেন হবে না? ভক্তমালজি বলছেন, নাভাজি গোস্বামী বলছেন, 56 ব্যঞ্জন ভোগ দিয়ে নিজে একটা তুলসী পাতা আর শুকনো 2-1টি প্রসাদ অন্ন মুখে দিতেন, 2-1টি। এইভাবে চলেছে দীর্ঘদিন। একদিন বাকে বিহারী বলছেন, হরিদাস, আচ্ছা তুমি আমাকে 56 ব্যঞ্জন ভোগ পাওয়াও প্রতিদিন, আর নিজে শুকনো তুলসী পাতা রুখা একটু মুখে দাও, কেন বলো তো? আমার কি ভালো লাগে? বাকি বিহারী প্রকাট হয়ে বলছেন, আমার কি ভালো লাগে? তখন বলছেন, যা কিছু সুন্দর, যা কিছু উপভোগ্য, সব তো আপনার অধিকার, আমার তো অধিকার নেই। এই হলো ভক্তের কথা। আপনি অধিকারী, আমার তো অধিকার নেই উপাদেয় বস্তু পাওয়ার। বাকি বিহারী তখন সজল নয়নে বলল, শোনো, কাল থেকে যদি তুমি না পাও আমিও আর পাবো না। যেমন ভক্ত তেমনি ভগবান। তুমি কিছু পাও, আমার বড় হৃদয়ে ব্যথা লাগে। তুমি 56 ব্যঞ্জন আমার জন্য প্রস্তুত করে আমাকে সেবা করাও, তুমি কিছু পাও না। বাকে বিহারী কষ্ট পাচ্ছে বলে স্বীকার করলেন। ছোট্ট একটা পাতার বাটিতে একটু ছোলা ভাজা চানা আর একটু পরমান্ন সামান্য মুখে দিতেন, গোবিন্দকে সুখ দেওয়ার জন্য, নিজের জিহ্বার জন্য না। পারবো তো আমরা? 56 ভোগ যে প্রতিদিন দেয়, তার নিষ্ঠা, তার বৈরাগ্য এই, তার বই। আচ্ছা, অপরকে দিয়ে সবশেষে অবশেষ পাওয়াটা আপনারা জানেন যে কত মধুময় হয়ে ওঠে। অপরকে দিয়ে দেবেন, অপরকে দিলে কমে না। আমাদের কি দশা জানেন? কিছু মনে করবেন না। অনেকে আছে বল, তাড়াতাড়ি গিয়ে বসি, শেষে আর পাবো না। এই বুদ্ধি যাদের, তারা ভাগবতে এসে কিছু পায় না। থাকো কাঁদুক, ওকে কোথায় নিয়ে যাবে? একটু শান্ত রাখো, কাঁদুক। বলছেন কি? বলছেন কি? হ্যাঁ,
বলছেন যে তাড়াতাড়ি পাবো না, পাবে না তো কি, ওই যে শেষে ভক্তরা থুয়ে গেছে ওর থেকে একটু জিউ ভাই দিয়ে চলে যাও, পাবে না তো কি, সবই আছে। 10 জনের জোগাড়, এসেছে 20 জন, ঠিক আছে 10 জনকে আগে দাও, বাড়ি একটু আটা আছে রুটি আছে একটু বেলে নিয়ে পরে দেরি করে পাও, পাবে না কেন? ভগবানের রাজ্যে সব ব্যবস্থায় তিনি করে রেখেছেন। আমাদের কি দুর্বুদ্ধি, অন্যকে দিয়ে পান তাহলে দেখবেন সেখানে শান্তিতে হৃদয় ভরে যাবে। অন্যকে দিয়ে পান। শুধু ভক্তমণ্ডলী, স্বামী হরিদাসজির ছোট্ট একটা লীলা বলেই আজকের মতো, আর তো আগামী বছর ছাড়া হয়তো এভাবে এই ভক্ত ভগবানের মিলন, ভাগবত ভক্তের মিলন কবে হবে জানি না, সেটা আমার ভাগ্যেও হবে কিনা জানি না। স্বামী হরিদাসজির একটি ছোট্ট তত্ত্ব কথা বলেই, লীলা কথা বলেই আজকের পাঠ বিশ্রাম। সেটি হলো এই, আহা, স্বামী হরিদাসজি তার সঙ্গীত শোনার জন্য রাধা মাধব চেয়ে থাকতেন, কান উৎকর্ণ করে হাত জোড় করে থাকতেন, হরিদাসজি কখন একটু ভজন শোনাবে। এই স্বামী হরিদাসজির শিষ্য কে ছিলেন জানেন? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গায়ক তানসেন, নামটা শুনে থাকবেন। এই তানসেন দিল্লির সম্রাট আকবরের সবাই নবরত্নের এক রত্ন ছিলেন। ওনার কি ক্ষমতা ছিল জানেন? মল্লার রাগে আকাশ থেকে বৃষ্টি নামাতে পারতেন, বৃক্ষে আগুন জ্বালিয়ে দিতে পারতেন রাগ রাগে নির্দ্বারা। একদিন তানসেনকে বলছেন, তানসেন, সম্রাট আকবর বলছেন দিল্লীশ্বর আজকে সঙ্গীত হবে না, কারণ বাদ্যযন্ত্র বাদকরা আসেনি। তা বাদক ছাড়া বাদ্যযন্ত্র বাজে, বাঁশিয়াল ছাড়া বাঁশি বাজে? তানসেন বললেন, আমি সুর ধরলে ওরা আপনিই বাজবে, দেখবেন। চিন্তা করতে পারেন কত বড় সুরসাধক। উনি সঙ্গীত করলেন, তবলা সেতার বেহালা আপনি বাজতে শুরু করলে, এ হলো তানসেন। ওনার ভজন শুনে সম্রাট আকবর হীরা হীরা উপহার দিয়ে মালা দিয়ে বলছে, তানসেন, বর্তমান পৃথিবীতে তোমার মতো সুরসঙ্গীতজ্ঞ একজনও নাই। কানে আঙুল দিয়ে জিভ কেটে বললেন, কোনোদিন একথা বলবেন না সম্রাট। আমার সামনে একজন সুরের সাগর আছে, আমি তার কাছে সাগরের এক বিন্দু। আমার সামনে একজন সুরের সূর্য আছে, আমি তার কাছে একটু কণা মাত্র, আলোর এক বিন্দু কণা মাত্র। বলে হতেই পারে না। কে সে? বলেন, তিনি আমারই পরমারাধ্য গুরুদেব স্বামী হরিদাসজি বৃন্দাবনে। সম্রাট বললেন, আমাকে কেন বলনি, আমাকে এতদিন কেন বলনি? চলো। সম্রাট, আমার মতো তাকে ভেবে ভুল করবেন না। তিনি তার প্রিয় প্রীতম রাধা মাধবের ছাড়া দুনিয়াকে কাউকে কখনো সঙ্গীত শোনান। তার সঙ্গীত আমার মতো দুটো সম্মান অর্থ পাওয়ার জন্য আপনার দুয়ারে সঙ্গীতের জন্য নয়, তার সঙ্গীত আজ পর্যন্ত রাধা মাধব ছাড়া কেউ শুনতে পায়নি, কাউকে শোনান না তিনি। এই জন্য ভাগবত পাঠ কীর্তন এগুলো নিজের প্রচারের জন্য না, ভগবানকে শোনানোর জন্য। আমি বৃন্দাবনে এক মহাত্মাকে প্রশ্ন করেছিলাম, বাবা আমি লেখাপড়া জানি না, মূর্খ, বিষয় কি, যখন বহু মানুষ হয় আমার ভয় করে ব্যাসাসনে বসতে। তিনি হেসে আমার দিকে তাকিয়ে বললেন, চোখ বন্ধ করে ভেবে নেবে এখানে নিতাই গৌর রাধা মাধব ছাড়া কেউ নেই, কেউ নেই। এই ভেবে ভাগবত শোনাবে, তাহলে ভাগবত হবে। সেদিন কথাটা হৃদয়, কোনো কোনো জায়গায় এই জন্য আমি আধা ঘন্টা 1 ঘন্টা চোখ বন্ধ করেই থাকি। উদ্দেশ্য যেন থাকে লোকের মনোরঞ্জন নয়, শ্রোতার মনোরঞ্জন নয়। আগামীতে আমাকে ডাকবে তাই একটা হাড়ম করে গেলে এমন নয়, যাতে রাধা মাধব সন্তুষ্ট হয় এই ভেবে পাঠ করো। জগতের সম্মান কুড়িয়ে কি করবে? নিজের প্রচার চাইতে যেও না, অপ্রচার হবেই না। এই জন্য উনি শোনান রাধা মাধবকে। সম্রাট আকবর বলল, কোন ক্রমে কিছু করা যায় না, একটু যদি সুর কানে আসতো। বলেন, আপনি সম্রাট দিল্লীশ্বর, একটা উপায় আমি করতে পারি, পারবেন? বলে, যা বলবে আমি রাজি আছি। বলেন, তাহলে আপনি ভিখারির রূপ ধরুন, ময়লা জামা কাপড় পরে আসুন, ওনার আঙিনায়, ওই প্রিয়া প্রীতমের আঙিনায় কেউ যেতে পারে না, তো আমি তার চরণাশ্রিত তো অযোগ্য, তবু চেষ্টা করবো। আপনি ওর সম্রাটকে করেছেন জানেন, আঙিনার বাইরে বাগানের মধ্যে বসিয়ে রেখেছেন, যে উনি গিয়ে বাকি বিহারীকে প্রণাম করেছেন। যেই প্রণাম করেছেন
উনি তো চোখ বন্ধ হয়ে নিত্য নিরন্তর 24 ঘন্টা রাধা মাধবের নিত্য লীলা, সেই নিকুঞ্জ কাননের প্রেমময় প্রেমময় লীলা দর্শন করেন। উনি চোখ খুলে বলছেন, তানসেন হাজিরা দিতে এসেছো তো হাজিরার সই করো। সই মানে বুঝেছেন তো, এক কলি শোনাও আমার প্রিয় প্রীতমকে, এক কলি শোনাও। তানসেন সুর ধরেছে, প্রিয়া প্রীতমকে আনন্দ দেওয়ার জন্য সেতার ধরে যখন সুর ধরেছে, উনি ইচ্ছা করে সুর বিকৃত করে গাইতে শুরু করলেন। যেই গাইলেন, চমকিত হয়ে হরিদাসজি শুরু করে দিলেন তার তান। যেই মল্লার রাগে ওই রাগটা পরিপূর্ণ করতে চলেছেন, হঠাৎ মেঘ সৃষ্টি হলো, গর্জন শুরু হলো, মেঘ থেকে বৃষ্টি নামতে লাগলো, সমস্ত ময়ূরগুলো নৃত্য করতে লাগলো, বৃন্দাবনের সমস্ত ভূমি উজ্জ্বল হয়ে উঠলো, রাধা মাধব প্রকট হয়ে তার ভজন শুনতে লাগলেন। যেই এই সুরে আকাশ বাতাস মোহিত হয়ে গেল, প্রকট হয়ে গেল, বিহারীজি সঙ্গে সঙ্গে তানসেন বলে বসেছেন, বাহ বাহ অপূর্ব। যেই অপূর্ব বলেছেন, সঙ্গীত থামিয়ে বলছেন, কে এখানে? তুমি কাকে এনেছো? হাত জোর করে গলে কাপড় দিয়ে বললেন, ক্ষমা করবেন, দিল্লীশ্বর আকবর এসেছিলেন, আমি তাকে এনেছি। বললো, আকবরকে বসিয়ে রেখেছো কোথায়? সে সামনে আসলে দেখে ভিখারির বেশ ধরে এসেছে। ওনার মনে কিঞ্চিত দয়া হলো। ওই রকম সম্রাট ওনার দুয়ারে দাঁড়িয়ে থাকেন একটু সেবার জন্য, নিতে চান না, কোনোদিন কারো কাছ থেকে নেন না। বলে, এই 56 ভোগ লাগাতো কি করে? বলেন, বাকি বিহারীর চরণে স্বর্ণ মুদ্রা নিজে নিজেই রেখে দিতেন গোবিন্দ, ওই দিয়ে সেবা করতেন। আজও বৃন্দাবনের মহাত্মারা কারো কাছে কিছু নেন না, কেউ যদি দিয়ে দেয় অন্যকে দিয়ে দেন। এরা কাঙাল, শত শত শেঠ গিয়ে দাঁড়িয়ে থাকে একটু সেবা দেওয়ার জন্য বিনোদ বাবার ওখানে। এদের মতো এরা নিতে চান না। এরা এরা অন্য জগতের, এরা অন্য ভাবনার। সম্রাট ভিখারির বেশে এসেছেন সঙ্গীত শুনতে, একটু দয়া হলো। বললেন বললেন এভাবে আর আসবেন না। সেদিন উনি ক্ষমা করলেন, দয়া করলেন, আর বললেন, এভাবে সম্রাটকে আনতে হয়। তানসেনকে বললেন, ক্ষমা করে দিন, ওনার বড় ইচ্ছা ছিল, অভিলাষ ছিল আপনার কণ্ঠে একটু সুর শোনা। বলা, আর এসো না। তখন বলছেন, যে সুর আমার কানে গেল, আমি যে দৃশ্য দেখলাম, আপনি কৃপা করে আমাকে একটু সেবার সুযোগ দিন। আকবর সম্রাট হাত জোর করে সেবা মানছে, একটু সেবার সুযোগ দিন। উনি কৃপা করলেন কি জানেন? বললেন, আমি তো কারো কাছে কিছু নেই না, তবে এক কাজ করুন, আমি যমুনাতে যেখানে স্নান করি ওই ঘাটের একটা অংশ ভেঙে গেছে, ওইটা একটু প্লাস্টার করে দিয়ে যান। উনি অপমান বোধ করলেন। বাইরে নত হলে কি হবে, ওনার ভেতরে, উনি তো সম্রাট, অভিমান যায়নি। ওই অভিমান দূর করবার জন্য অপমান বোধ করে বললেন, কোথায় বড় একটা মন্দির করতে বলবে, অট্টালিকা করতে বলবে, কোথায় পৃথিবী বিখ্যাত মন্দির হবে, কুটির হবে, উনি খাট বাঁধিয়ে দিতে বললেন। পেছন থেকে স্বামী হরিদাস যে একটু প্রেম করুণা দিয়ে দিলেন কৃপার দৃষ্টি। তাতে কি ঘটে গেল জানেন? ওই যমুনার ঘাটে গিয়ে দিব্য যমুনা, দিব্য বৃন্দাবন 1 সেকেন্ডের জন্য প্রকট হয়ে গেছিল উনার কৃপাতে। ওই কৃপাতে যখন দিব্য দেখছেন যমুনা, দেখলেন ওই ভাঙা জায়গায় যেসব হীরা পড়ে আছে, সারা ভারত বিক্রি করলেও তার একটা হীরাই দিব্য চিন্তামণি ধামের হীরা, রাধারানীর দিব্য ধামের হীরা। ওই হীরা তার রাজকোষে একটাও নেই। ভারত বিক্রি করলেও এই হীরা দিব্য চিন্তামণি কোথায় পাবে? ওটা রাধারানীর সম্পদ গোবিন্দের। উনি ওইখান থেকে ফিরে এসে বললেন, বড় ভুল হয়ে গেছে বাবা, তোমরা যে রাজ্যের যে সম্পদের মালিক, সেখানে আকবর চরণের ধুলার যোগ্য নয়। ফিরে গেলেন, ওই এক মুহূর্তে একটু কৃপা করে দেখিয়ে দিলেন দিব্য চিন্তামণি বৃন্দাবন, দিব্য যমুনা। এই হলো এদের ভক্ত চরিত্র। আসন জীবনের বাকি দিনগুলি একটু ভক্তি জগতে, ভজন রাজ্যে কপটতা ত্যাগ করে একটু চলি।